বন্ধুগণ, পূর্বের ন্যায় লাইভে এসেছি, বারবার আসবো। উপদেশমূলক কথা, শিক্ষা জানা জ্ঞান থেকে আমি দেবো, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে। আপনারা এই যে ক্রিমিনালগুলো লাফালাফি করছে, দাপাদাপি করছে, কালারের লোকগুলো শাসক হতে চলেছে। কোনো দলকে, কোনো শাসককে উদ্দেশ্য করে বলছি নি। আজকে গালে পান দিয়ে এই যে ভেদাভেদ করছে, একটা ধর্মের আঘাত করছে, রাজ্য শাসকের অবস্থা কি ছিল? আজকে মন্ত্রীরা সরিয়ে বাধ্য করাচ্ছি। আপনাদের বলছি, আমি কোনো পলিটিক্যাল লোক নয়, উই আর নট পলিটিক্যাল। আমি বাস্তবে দেখেছি, দিদিকে খুব কাছ থেকে জেনেছি। আমাদের আলিয়া ইউনিভার্সিটি যখন আন্দোলন হলো, উনি আসার আগে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমি প্র্যাকটিসের পাশে গিয়েছিলাম, উনি জুস খাইয়েছিলেন। যিনি নামটা গেলে সব গোলমাল হচ্ছিল, উনি বলছে আসছে সেটা হবে। কাছ থেকে আমি যিনি অনেক কিছু, অনেক কাজ, অনেক কিছু অগ্নিকণ্ডা করেছেন। বর্তমানে মনে রাখতে হবে, বামফ্রন্টকে কেউ হারায় নে, বামফ্রন্ট নিজেই হারিয়ে গেছে। অহংকার পতনের মূল। কোথায় দেখা যাবে তুলোর বস্তার মতন। আপনাদের বলছি, নওশাদকে নিয়ে কালটাকে আমি নওশাদকে সমর্থন করলাম না। ওদের বংশের ভিতরে, পরিবারের ভিতরে ওই ছেলে জ্ঞানী ছেলে, শিক্ষিত ছেলে, অত্যাচার হয়েছে। আপনারা বলুন, শুভেন্দুর উপরে কতটা ঢিলে দেওয়া হয়েছিল, নওশাদ কত টাইট করা হয়েছিল। কেন? শাসকের অবস্থাটা খুব হালকায় মেরেছিলেন। জানে না একটা ছিটকে কিন্তু হাতিকে মেরে দিতে পারে। হাতিতে আমরা পড়েছি আলফিল ও মালফিল, পড়েছি আমরা পায়খানা ঢুকে দিয়ে লাড়ি কেটে দেবে। ঠিক কাউকে ছোট বাবা বল। তার সঙ্গে সঙ্গে বলছি, বর্তমান জগৎকে, বর্তমান ভারতীয়দের, হযরত মুহাম্মদের, ব্রিটিশের আমলে হযরত মুহাম্মদের নামে ছবি ছেপেছিল। যে মহাপুরুষ অজ্ঞান, বিজ্ঞান জানে, অজ্ঞান জানে না, ক্রিমিনাল জানে না, নিউ জেনারেশন জানে না, ইতিহাসের পাতা উল্টে দিচ্ছে, বল্টে দিচ্ছে। এই মহাপুরুষ ছবি ছাপার পরে তারা তাদের যিনি পেপারে উঠে গিয়ে মেরে দিয়েছিল। মারার পরে বিচার হয় ব্রিটিশের আমলে, 4 জন ছিলেন। তিনি বলছেন আমি মেরেছি, উনি বলছে আমি মেরেছি, উনি বলছে আমি মেরেছি। ওনার নামের ওপরে কেউ যদি শহীদ হয়ে যায়, তার সরাসরি স্বর্গ জান্নাত। সেই 4 জন